হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে গরম পড়েছে, এই গরমে মানে সবারই খুব খারাপ অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে। মানে যারা ভালো তারাও খারাপ হয়ে যাচ্ছে। আমি তো একদমই গরমে আমার চোখ মুখ ঢুকেই গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম সেটা তোমরা একটু কমেন্ট করে বলবে। আশা করছি সব জায়গাতেই গরম প্রচুর। তো তোমাদের সঙ্গে আমি এখন একটা ভিডিও নিয়ে এসেছি। কিসের ভিডিও সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর আজকে একটা বিশেষ দিন। কি দিন বলো তো তোমরা? তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি কিসের ব্লগ নিয়ে এসেছি, কেননা আমি সাধারণত খুব একটা ব্লগ তোমাদেরকে দেই না। দিলেও মেন যেগুলো ব্লগ, হয়তো কোথাও গেলাম বা কোনো উৎসব কিছু একটা আছে সেগুলোরই ব্লগ দিয়ে, এছাড়া কিন্তু আমি তোমাদেরকে খুব একটা ব্লগ দেই না। তো আজকে হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, একটা বিশেষ দিন আজকে। তো এর আগের দিন আমি তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে রথযাত্রার একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে হচ্ছে উল্টো রথ। হ্যাঁ, তো তোমাদের সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। তো উল্টো রথে তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় আছি। এর আগের দিন তো আমি শ্বশুরবাড়ি থেকে দিয়েছিলাম। তো সোজা রথটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকেই টেনেছিলাম। আমার শাশুড়ি, ননদ, যা সবাই মিলে আমরা গেছিলাম রথ টানতে, সবাই মিলে রথ টেনেছি। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে দুই জায়গায় রথ টেনেছিলাম, একটা হচ্ছে নালাগোলা আর একটা হচ্ছে কলোনিতে। আর আজকে এসেছি হচ্ছে মায়ের এখানে, মানে আমার বাবার বাড়িতে এসেছি। আজকে সকালেই আসলাম যদিও। তো উল্টো রথটা এবার এখানেই টানা হবে। কি বলো তো, আমাদের ওদিকে উল্টো রথ কালকে হয়ে গেছে, তো আজকে এবার নাকি মানে দুদিন পড়েছে। তো আমাদের ওইদিকে নালাগোলাতেও হয়েছে, আবার মালদাতেও নাকি কালকে হয়েছে, কলোনিতেও কালকেই হয়েছে। যদিও আমি রথটা টানতে পারিনি, কিন্তু মেলাতে গিয়েছিলাম। মেলাতে যাওয়া বলতে তোমাদের দাদার সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম, একটু কেনাকাটা করার ছিল কিছু, তো গেছিলাম, তখনই দেখেছি বেশ মেলা বসেছে। তো আজকে সকালে আসলাম বাড়িতে, এসে শুনছি যে এখানে আজকে উল্টো রথ হবে। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে এখানে উল্টো রথ হবে। তো আমারও ভাগ্যটা ভালো যে যাক, উল্টো রথটা টানতে পারিনি কালকে, তো আজকে টানতে পারবো। বেশ আমার মজা হচ্ছে, খুবই মনে আনন্দ হলো যে ভাগ্যটা ভালোই আছে, টানতে তো পারবো, ভগবানের কাছে একটু যেতে তো পারবো। যাই হোক, তো আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, যেহেতু আমি সোজা রথের ভিডিওটা দিয়েছিলাম। যদিও আজকে যদি রথ না টানতে পারতাম, মানে কালকেই যদি হয়ে যেত সব জায়গায়, তাহলে আমি যদিও তোমাদেরকে ভিডিওটা দিতে পারতাম না। তো কালকে তো আমি করতে পারিনি ভিডিও। তো আজকে যেহেতু রথটা টানতে যাব বিকেলে, মানে বিকেল হয়েই গেছে, আর একটু পরে যাব, তো ভাবলাম যে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, তোমাদেরও দেখা হবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, কটা বাজে দাঁড়াও দেখে বলে দিই। এখন হ্যাঁ 5টা বাজে এখন। তো একটু পরে যাব, এখন হচ্ছে রেডি হব। তো মা বললো একটু রেডি হয়ে নে, কারণ নাইটি পরে তো আর যাওয়া যাবে না। যদিও যাই না নাইটি পরে, আমি বাড়িতেই থাকি, এছাড়া আমি কোথাও যাই না। যেখানে যাব চুড়িদার নয়, শাড়ি তো খুবই কমই পরি, তোমরা দেখোই যে আমি শাড়িই পরি না। সে আমি যেখানেই যাই না কেন সব জায়গায় চুড়িদার চুড়িদার, শাড়ি পরতে ভালোও লাগে না। আর যেখানে না পড়লেই নয়, যেমন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, আমার পুচকুর হচ্ছে জন্মদিনের ভিডিও, তো সেখানে পরেছিলাম হচ্ছে শাড়িটা পরেছিলাম। তো আর সব জায়গায় চুড়িদার, যাওয়া আসা যেখানেই করি চুড়িদার পরেই যাই। তো আজকেও চুড়িদারই পরবো, কারণ শাড়ি পরে গরমে আর ভালো লাগছে না। হ্যাঁ, তো এখন হচ্ছে রেডি হব। রেডি বলতে কিছুই না, শুধু চুড়িদার পরবো আর একটু ধরো চুল ঠুল আঁচড়াবো, এটাই। তো হচ্ছে আমি এখন একটু নেল পালিশটা পরবো, কারণ নখগুলোর অবস্থা দেখো এই যে ফাঁকা পুরো। আর একটু আলতা পরবো, আলতা নেল পালিশটা একটু পরবো। আর কালকে হচ্ছে আমরা এক জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদেরকে আমি আজকে একদমই বলবো না। তোমরা আমার ভিডিওটা দেখতেই পাবে আমি যেদিন পোস্ট করব। আজকের ভিডিওটা মনে হয় আজকেই পোস্ট করব, আর যদি আজকে না করি তো কালকে অবশ্যই পোস্ট করে দিব। কিন্তু কালকে কোথায় যাব সেটার ভিডিওটা তোমরা আমার শর্ট ভিডিওতে তো দেখতে পাবেই, এবং কি লং ভিডিও আমি দিবই, এটার ভিডিওটা দেবো। কেন এর আগের বছর যখন গিয়েছিলাম, আগের বছরের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে পুরো শেয়ার করেছি। আর আগের বছর আমার অবস্থা তো দেখেছিলে আমি কীরকম ছিলাম। যদিও এখনও খুব একটা ভালো নেই, কিন্তু তাও আগের থেকে অনেকটা একটু হলেও চেঞ্জ আছি।
তো যাই হোক, তো ছবিগুলো আগে দেখছিলাম আর ভাবছিলাম যে আগে কীরকম ছিলাম। তো কালকে যাব, কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে আমি বললাম না, তোমাদেরকে আমি কালকেই একেবারে ভিডিওতে বলবো। কালকের ভিডিও দেখি কালকে পোস্ট করবো, নাহলে 2-1 দিন পরে তো পোস্ট করবো, তোমরা জানতেই পারবে। তো বুঝতেই পারছো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, মানে কালকে পড়ে যাবে। তো কোথায় যেতে পারি তোমরা অনেকে টার্গেট করে ফেলেছো। তো যাই হোক, কালকেই দিব ভিডিওটা। তো তার জন্য একটু সাজুগুজু করতে হবে, কেনাকাটা ব্যাপার আছে, কেনাকাটা সব হয়ে গেছে, টুকিটাকে একটু বাকি আছে, সেটা একটু সন্ধ্যাবেলা গিয়ে করব। আর এখন হচ্ছে আমি ভাবলাম যে আজকে যেহেতু উল্টো রথ, আবার কালকে সকালেই বেরোবো, তো অত তাড়াহুড়োতে সাজুগুজু করা যাবে না, মানে একটু একটু এগিয়ে রাখছি আজকে থেকে আর কি। তো ভাবছি এই হাতের নেল পালিশ আর ভাবছি একটু আলতা পরবো, তো আলতার নেল পালিশটা এখন পরে রাখবো, আর রথটাও টানা হয়ে যাবে। আজকেও একটা ভালো দিন, বিশেষ দিন, তো বেশ ভালোই হবে। তো ঠিক আছে, অনেক বক বক করলাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার আমি আসছি, আর রথ টানতে যাব। আর আমাদের এখানকার রথ তোমরা দেখেছো, যদিও অনেক আগে ভিডিও দিয়েছিলাম আগের বছর, কিন্তু মনে আছে কিনা জানি না, যারা নতুন দেখছো তারা তো আর দেখোনি। আর তোমাদেরকে আমি এর আগের দিন ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমাদের নালাগোলার কলোনিতে রথ প্রথম টানলাম, দেখলাম, কিন্তু আমাদের এখানকার মতো অতটা আনন্দ হয় না। মানে মেলা বসে ঠিকই, মেলা কিন্তু আমাদের কেনপুকুরে মানে বসেই না, বড় হয়, রথটাও বড় আর লোকও প্রচুর হয়, কিন্তু মেলা হয় না, একটা মেলা হয় না। খুব যে পাপড়ের দোকান পেতেও পারো, নাও পেতে পারো, এরকম একটা জায়গা, ঠিক আছে। কিন্তু কলোনি আর নালাগুলোতে কালকে ঘুরলাম, সেদিনও দেখেছি, মানে লোক কম হলেও মেলা এত সুন্দর মেলা হয়, বিশাল বড় সড়ো করেই মেলা হয়, প্রচুর দোকান বসে, বাচ্চাদের খেলনা, খাবার টাবার কোনো কিছুরই অভাব নেই। আর আমাদের এখানে বড় করে হয়, কিন্তু একটা পাপড়ের দোকানও পাওয়া যাবে না, কিছু খেতে গেলে ওই বাজারে গিয়ে কিনে আনতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু পরে রথ চলে আসবে, রথ আসার প্রায় সময় হয়েই গেছে, কেননা দেখলাম একটু আগে সব মন্দির থেকে গেল ডাঙ্কা বাজিয়ে, সব ছেলে পেলে সবাই মিলে গেল রথ আনতে। তো আমরা অত দূর যাব না, যেহেতু একেবারে মানে শেষ মাথায় যেতে হবে, তো অত দূর যাব না, এই বাড়ির সামনে আসবে, তখনই এখান থেকে টানবো। ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় বেরিয়েই গেল নাকি। যাই হোক, একটু রেডি হয়ে নি। তো টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাই বাই। তো এই যে দেখো, এখন আলতাটা পরে নিচ্ছি, মা প্রথমে পরে নিয়েছে, তারপরে আমিও পরে নিচ্ছি আলতা, নেল পালিশটা একটু পরেছি, তারপরে রেডি হয়ে তারপরে বেরিয়েছি। তো এই যে দেখো আমার আলতা পরাটা, তোমরাও কি আলতা পরো? আর আমি মাঝে মধ্যেই আলতা কম বেশি পরি, না পরা না, বেশ ভালোই লাগে। যাই হোক, আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো পরে নিয়েছি এই পায়েও। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভাবছো যে এরকমভাবে রেডি হয়েছে, হ্যাঁ আমি সিম্পলি রেডি হয়েছি, কিচ্ছু করিনি, খালি হেয়ার বেলটা লাগিয়েছি, কারণ চুল শ্যাম্পু করা তো প্রচণ্ড উঠছে এগুলো দিয়ে, ওই জন্য একটু হেয়ার বেলটা লাগিয়েছি। আর সিঁদুর টিঁদুর পরাই ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে নেল পালিশ পরিনি, কিচ্ছু পরিনি, শুধু পায়ে একটু আলতা পরেছি। আর এই যে দেখো প্লাজো প্যান্টের সাথে হচ্ছে কুর্তি পরেছি, এটুকুই আমার রেডি। আর একটা মালা পরেছি, গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এটাই। তো আমি সাধারণত অত রেডি হই না, তো তোমরা আমাকে দেখতেই পাও যে আমি সবসময় সিম্পলভাবেই থাকি। ওই সাধারণত একটু বাজার যাব, তাতে অত ফ্যাশানি মেরে যাওয়ার আমার এতটুকু ইচ্ছা নেই, আর আমি ওইভাবে যাইও না। আর যেই না যাবো একটু ঠাকুরের ওখানে, তাতে অত সেজে গুজে রূপসী সেজে যাওয়ার আমার ইচ্ছা নেই। তো তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখো, চেনা জানা অনেকেই আছো, তোমরা হয়তো ভাববা যে তোমাদের কমেন্ট করে বলছি, কিন্তু তোমাদের কমেন্ট করে বলছি না। যারা ধরো টাউন বাজারে থাকে, টাউনে তাদের ব্যাপারটা আলাদা, কারণ তাদের বাড়ি থেকে বেরোতে গেলেই তাদের যদি একটু ফিটফাটভাবে সেজে গুজে না যাও, তাহলে কিন্তু পরিবেশের সঙ্গে মানানসই যায় না। কিন্তু আমরা গ্রামে থাকি, তো আমাদের গ্রামের পরিবেশ, আমাদের গ্রামের পরিবেশে আমরা কিচ্ছু না, জাস্ট একটু চুল বেঁধে যেমন তেমন মানে বাড়িতে পরার কুর্তি পরে বেরোলেই আমাদের মনে হয় যে বিশাল কিছুভাবে বেরিয়েছি। কিন্তু
আমাদের এই এলাকায় যতগুলো মেয়ে আছে তার থেকে আমি পুরোই আলাদা, কেননা আমি একদমই সেজে গুজে বেরোই না। একদম এই যে বেনি দেখতে পাচ্ছ, আমি দেশ বিদেশ প্রান্ত যেখানে ঘুরি না কেন দেখবা যে এই বেনি ছাড়া আমার চুল আর অন্যভাবে হয় না, এইভাবেই আমি যাই, ঠিক আছে। আশেপাশের সবাইকেও দেখি, মেয়ে বউদেরও দেখি যারা সেজে গুজে যায়, মনে হচ্ছে এখান থেকে একটু বাজারে যাবে বাজার করতে, ফ্যাশানিওয়ালা ড্রেস মেকআপ করবে, এই করবে, নিত্য নতুন শাড়ির বাহার। ওরে বাবা, আমি ভাই পারি না অত, আমি সিম্পলই ভালো। মানুষ আমাকে যেটুকু চেনে ওটুকুতেই আমার যথেষ্ট। আমি বেশি সাজলে যে মানুষ আমাকে বেশি চিনবে আর কম সাজলে যে আমাকে চিনবে না, ওটা আমার কাছে না। আমার কাছে হচ্ছে আমি যেমন, আমি সারা জীবন এরকমই থাকতে চাই। অত অহংকারী ফুটানি মারার আমার দরকারও নাই, ঠিক আছে। তো এই যে আমার মাও রেডি হয়েছে একদম সিম্পলভাবে, একদম পরা শাড়ি পরেছে। এই যে দেখো সিম্পলভাবে আমার মাও রেডি হয়েছে, আমার ওড়নাটা নিয়ে আছে আমার মাতে, অত সাজগোজো না। আর তোমাদেরকে দেখাবো, চলো দেখতেই পাবে। তো রথ চলে আসছে প্রায়, তো চলো এখন যাই আমরা। যে বেরিয়ে পড়েছি মা আর আমি রথটা নিতে। রথ প্রায় চলে এসছে কাছাকাছিতেই। তো এই যে যাচ্ছে, ওড়না নিয়েছে, এই যে দেখো স্কার্ট নিয়েছি। খালি পায়ে যাচ্ছে, কারণ খালি পায়ে টানতে হয়, কোথায় রাস্তাতে জুতো রাখবো, দরকার নেই। যে দেখো আমার মা আর আমি যাচ্ছি। তো এই যে দেখো রথটা কিন্তু এখনও অনেকটা দূরে আছে, প্রায় বাজারে, আর আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি অনেকটাই। তো এই যে দেখতে থাকো। Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare,
তোমরা কিন্তু দেখতেই পেলে কতটা পরিমাণে ভিড়, মানে প্রচুর ভিড়। প্রত্যেকটা বছরই এরকম প্রচুর পরিমাণে ভিড় হয়। আমরা আগের দিন রথ টেনেছিলাম, সোজা রথে এতটা লোক তোমরা কিন্তু দেখতে পাওনি। প্রচুর ভিড় হয়, রাস্তার এপার ওপার হওয়া যায় না। আর দড়ি থাকে মনে করো সেই মানে প্রচুর অনেক দূরে, তোমরা দেখতেই পেলে যে কতটা দূরে লোক দাঁড়িয়ে আছে। আর রথটা কিন্তু সেই একেবারে বাজারে, আর আমাদের বাড়ির এখানে দড়ি চলে এসেছে, এতটা দূর। অনেকক্ষণ রথ টেনে আমরা দাঁড়িয়েও ছিলাম। তো খুবই ভিড় হয়, কিন্তু একটাই দুঃখের বিষয়, মেলা বসে না। প্রচণ্ড ভিড় হয়, খুবই লোক হয়, কিন্তু মেলা হয় না, এটাই হচ্ছে কথা। তো আমরা মন্দিরে যাইনি, অতটা পর্যন্ত যেতে পারিনি, যেহেতু আমাদের একটু কাজ ছিল। পরে আমরা বাড়ি এসে একটু বাজারে যাওয়ার প্রয়োজন ছিল। বললাম যে তোমাদের যে আমরা একটা জায়গায় যাব, একটু গোছগাছের ব্যাপার আছে। তো অতটা দূর আমরা যাইনি, বাড়ির সামনে পর্যন্ত রথটা টেনেই আমরা চলে গেছি। তো এই যে দেখো রথ টানা হয়ে গেছে। রথ টানা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওখানেই আইসক্রিমের দোকান এসেছিলো বাড়ির সামনেই। তো আইসক্রিম খেয়ে নিলাম। আমার সঙ্গে দুটো ভাইও ছিল, মানে কাকিমার ছেলে, পাড়ারই। তো ওদেরকেও খাওয়ালাম। মা বললো চ আইসক্রিম খাই। তো সবাই মিলে আমরা একটু বেশ আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে বাড়ি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভেবেছিলাম ভিডিওটি তোমাদেরকে কালকে দিব, কিন্তু এখন সময় পেলাম তাই এখনই এডিট করে নিলাম। ভাবলাম যে তোমাদেরকে এখনই পোস্ট করে দিই। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।